আমার হাতে যে পুঁতিগুলো দেখতে পাচ্ছেন, আমি একটু সিরিয়াস হই, এতক্ষণ দুষ্টামি করছি, মজা করছি, এখন আমি সিরিয়াস। হ্যাঁ, এই পুঁতিগুলো আমি ধরে নিচ্ছি, একটা হয়তো বা আপনি, একটা আমি, একটা হয়তো বা উনি, এভাবে আমরা সারা বাংলাদেশের 20 কোটি মানুষ। কিছু লোক আছে, কিছু অসাধু ব্যক্তি আছে যারা আমাদের এই সুন্দর সম্পর্ক, এই সুন্দর বাংলাদেশের এই এত সুন্দর সম্পর্কটাকে তারা সহ্য করতে পারে না। তারা চায় যে যেভাবে হোক এটার ভিতরে কোনো না একটা ঝামেলা করার, যাক না তাদের বাধাটা একটু কেটে দেই। ঠিক ওনার মতো, আমি বলছি না যে উনি কেটে দিচ্ছে মানে যে উনি আমাদের সকলকে কেটে দিচ্ছে, তারপর ওনাকে একটা মাধ্যম রাখলাম। এইভাবে একটা জোড়ো আলাদা হয়ে যায়, কিছু মানুষ আমাদেরকে আলাদা করে দেয়। আমি সবগুলো বুদ্ধি এটার মধ্যে রাখছি। এবার আমি ম্যাডামকে বলবো যে আপনি এখান থেকে আরেকবার কেটে দিন, আপনি আরেকবার কেটে দিন। হ্যাঁ, এত জ্ঞান কাটতে হয় ওনার প্রশ্ন, কারণ সেই অসাধু মানুষগুলো না আমাদের বিচ্ছেদ ঘটায় শুধু থাকে না, আমাদের দূরত্ব তৈরি করে থাকে না, আমাদের মধ্যে নানা ঝামেলা তৈরি করে। যখন আমরা একজন বন্ধু আরেকজন বন্ধুর প্রতি এতটাই খারাপ হয়ে যায় যেটা কখনো সহ্যের মতো হয় না, তখন চাই কে কার শত্রুতা বের করবে। ঠিক ওই রকম ভাবে ওনার মতো কাটতে চায় না। সম্পর্কটা খুব জোরো ছিল তো, জায়গাটা কাটতে চায় না। এবার আমি এই ছিঁড়া সুতোগুলো একসাথে রাখবো। হ্যালো, ক্যামেরা ফেটে আওয়াজ বেশি। ঠিক আছে, আমরা ম্যাজিকে বেড়ে যাই। সবাই ভালো আছেন? আবার সবাই মিলে ঠিক করে দাঁড়িয়ে সবাই থ্যাংক ইউ। এবার আমাদেরকে যতই কাটুক, যতই যাই কিছু করুক, আপনার আমার সুন্দর সম্পর্ক যদি থাকে, পৃথিবীর কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না। আমরা সবাই একত্রিত থাকবো, এটাই আমাদের প্রত্যাশা থাকলে ঠিক এরকম। থ্যাংক ইউ।